আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডাক্তার রাবেয়া সুলতানা বলছিলাম, বসুন্ধরা আবাসিক, কুড়িল বিশ্ব রোড, ব্লক ই, রোড নাম্বার 6, আমার চেম্বার। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হলাম কিছু স্বাস্থ্য টিপস নিয়ে আর হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে। আমি আজকে আলোচনার পর্ব হলো এই কি বলে এটাকে, কোমরের ব্যথা। আমাকে মেসেজ দিছেন, অনেকেই মেসেজ দিছেন, অনেক মেসেজ আমি পেয়ে থাকি এই ব্যাপারটা নিয়ে। ধরেন কোমরের জয়েন্ট, হাঁটুর ক্ষয়, তারপর ধরেন কোমরের পিএলে ব্যথা, পিএলআইডিতে ব্যথা, তারপর ধরেন হোমিও এবং ঘরোয়া পদ্ধতি বলবো, ট্রিটমেন্ট বলবো। এখন আমি বলি, ধরেন যাদের কোমরে বা যে কোনো জায়গায় ব্যথা হয়, এটা ধরেন আমাদের 30-এর পর থেকে শুরু হয়, কারো 35, কারো 40, 40-এর পর তো শুরু হয়েই যায় কিছু না কিছু ব্যথা, পায়ের গোড়ালি ব্যথা, হাঁটু ব্যথা, বসতে গেলে দাঁড়াতে গেলে ব্যথা, শুতে গেলে সোজা হয়ে শুতে পারেন না তখন ব্যথা হয়। এই জিনিসগুলো যেমন ঘাড়ে ব্যথা, তারপরে এখানে ব্যথা, এই ব্যথার জন্য আমি আজকে যেটা বলবো সেটা হলো হোমিও একেবারে লাইট কিছু মেডিসিন, ঠিক আছে, আপনি খেতে পারেন, হাড় মজবুত করে, এটাও আমি বলে দিব। ব্যথা, ক্ষয়, এগুলোর কথা আমি বলে দিচ্ছি। এখন ধরেন আসুন হোমিওপ্যাথিক যেমন একটা মেডিসিন ক্যালকেরিয়া ফ্লোর, ঠিক আছে, ক্যালকেরিয়া ফ্লোরিকা, এটা হলো বায়োকেমিক ট্যাবলেট। কি বলছি? ক্যালকেরিয়া ফ্লোরিকা বায়োকেমিক ট্যাবলেট। এই বায়োকেমিক ট্যাবলেট সকালে 4টা, দুপুরে 4টা, রাতে 4টা, খাবারের পরে জিহ্বা রূপে দিয়ে চুষে খেয়ে কুসুম 1 গ্লাস গরম পানি খাবেন। আবারও বলছি, জিহ্বা রূপে দিয়ে 4টা ট্যাবলেট চুষে খেয়ে কুসুম 1 গ্লাস গরম পানি খেতে হবে। এটার নাম বায়োকেমিক ক্যালকেরিয়া ফ্লোরিকা। ধরেন 6 মানে 6x, তারপর ধরেন যে 12x নিতে পারেন, ঠিক আছে। তো এটা ধরেন যে হাড় ক্ষয় করবে, জয়েন্টের যে দুর্বলতা সেটাই করবে, স্পাইনাল বা কোমরের ঘর্ষণ, হাঁটুর ব্যথায় খুব কার্যকর এটা, ঠিক আছে। এটা খেতে পারেন দিনে 3 বার এইভাবে করে। ধরেন আপনি 15 দিন খেলেন, গেল এটা। দ্বিতীয় যে ওষুধটা বলবো সেটাও বায়োকেমিক, সেটা কি? ক্যালকেরিয়া ফস, ঠিক আছে। এই ক্যালকেরিয়া ফস এটাও ধরেন আপনি খেতে পারেন। এই ক্যালকেরিয়া ফস ধরেন 3টা ট্যাবলেট জিহ্বার রূপে দিয়ে চুষে খাবেন, খেয়ে কুসুম 1 গ্লাস গরম পানি, অবশ্যই গরম পানি খেতে হবে। গরম পানিটা মাস্ট বি, একদম এটার জন্য গরম পানি খেতে হবে এই মেডিসিনটা নিতে হলে। বায়োকেমিক এটাও 6x অথবা 12x মানে 12x নিতে পারেন। দিনে 2 বার খেতে পারেন বা 3 বার খেতে পারেন, 15 দিন গেল। এটা কি কি কাজ করবে? ধরেন হাড়কে মজবুত করবে। এই ক্যালকেরিয়া ফস আপনি যদি ধরেন ব্যথা নেই, কিন্তু আপনি 25-এর পরে খেতে পারেন। সপ্তাহে 1 সপ্তাহ করে খেলেন, মাসে 1 বার খেলে দেখা যায় যে হাড়গুলো মজবুত হয়। তারপরে ধরেন যে হাড়ের মজবুত করতে বা ক্ষয় রোধ করতে খুব সাহায্য করে, পূরণ করে, এগুলো এই ঘাটতিগুলো সাহায্য করে পূরণ করতে। এইটা গেল ক্যালকেরিয়া ফস। এখন আমি বলবো যে ধরেন যে বসা থেকে উঠে দাঁড়াচ্ছেন বা নড়াচড়া করছেন বা ঠান্ডা লাগলে ব্যথা বাড়ে, এরকম ব্যথা যাদের আছে, হাতে, হাড়ে বা কোমরে, ঘাড়ে, পিঠে, এই ব্যথাগুলোর জন্য রাস্টক্স 200 বা 6 বা 30 বয়স অনুপাতে, ঠিক আছে। এই রাস্টক্স যদি 200 হয় 2 ফোঁটা করে দিনে 4 বার খাবেন পানির সাথে মিশিয়ে, খাবারের 20 মিনিট আগে। আর যদি 30 খান তাও 2 ঘন্টা পর পর 2 ফোঁটা করে পানির সাথে মিশিয়ে, খাবারের আগ পিস দরকার নেই, 2 ঘন্টা পর পর খেয়ে নেবেন, ব্যথা যদি প্রচুর হয়, ঠিক আছে। আর যদি 6 খান, যেমন 6, তার বাচ্চাদের জন্য ওইটা আমাকে ফোন করবেন, আমি তখন বলে দেবো। এখন এই গেল রাস্টক্স, এটাও খেতে পারেন। এটা হলো পোটেন্সি, আমরা বলি পাওয়ার, এটা পাওয়ার হলো 6 বা 30 অথবা 200 নিতে পারেন। এখন বলি, যারা ধরেন যে এই ব্যথার জন্য এখন ঘরোয়া কি ট্রিটমেন্ট করা যায়, এখন ঘরোয়া পদ্ধতি গরম পানির সেক। এই গরম পানির সেক ধরেন ব্যথা কমায়, তারপরে ধরেন যে রক্ত চলাচল বাড়ায় গরম পানিটা। এই গরম পানির সেক নিবেন
আর যদি দেখেন যে না গরম পানি সেঁক নিতে অসুবিধা হচ্ছে কোনো কারণবশত, তাহলে কি করবেন, সরিষার তেল লাগাবেন, লাগায় আস্তে আস্তে করে ঘষবেন, কমে যাবে। হ্যাঁ, দিনে 2 বার লাগালেন। যদি সেটাও সম্ভব না হয় তাহলে কি করবেন, মেহেদি পাতা আর কি বলছি, মেহেদি পাতার সাথে লবণ, ঠিক আছে, 2টা একটু থেতো করে ওইটাও লাগাতে পারেন, কমে যাবে। হ্যাঁ, এগুলো অবশ্যই গরম করে নিতে হবে, যেগুলো বললাম। সরিষার তেল লাগালেও গরম করে নিতে হবে, যদি মেহেদি পাতার লবণ একসঙ্গে লাগান সেটাও গরম করে নিতে হবে। এখন কিছু খাদ্য অভ্যাসের কথা বলে দেব, সেটা কি, ধরেন যে দুধ, হ্যাঁ, ডিম, বাদাম, সাদা তিল, সবুজ শাকসবজি খাবেন, এগুলো খাবেন। এগুলো খেলেও দেখা যায় যে আলহামদুলিল্লাহ ভালোই পাওয়া যায়। অ্যাবাউট কি করবেন, যেগুলো খাবেন না সেটা কি, চিনি, ভাজা পোড়া, এগুলো বেশি, মাংস, এগুলো কমায় ফেলতে হবে, এগুলো খাওয়া যাবে না। এগুলো খুব কম খাবেন, যতটা কম খাবেন তত ভালো থাকবেন, তত সুস্থ থাকবেন, ব্যথা একদমই থাকবে না। আচ্ছা, প্রচুর পানি খেতে হবে। অ্যাডাল্ট যারা তারা 14 গ্লাস পানি খাবেন, ঠিক আছে, 12 থেকে 14 গ্লাস পানি খাবেন। এই এখন প্রতিদিন একটু হাঁটাহাঁটি করবেন, একটু যোগ ব্যায়াম যদি থাকে, হ্যাঁ, এগুলো করবেন। তারপর ধরেন যে এগুলো করলে অতিরিক্ত যদি দেখেন যে জয়েন্ট পেইন বা চাপ বা ওজনের দিকে খেয়াল রাখতে হবে, ওজনটা কম রাখতে হবে। তারপর দেখেন যদি অতিরিক্ত ব্যথা কমতেছে না বা ব্যথাটা মনে হচ্ছে তীব্র বা বাড়তি, সহ্য করতে পারতেছেন না, তবে অবশ্যই এক্সরে করে দেখবেন, যে ডক্টরকে দেখাবেন যে কি হলো। এটা জেনে নিলে আরও দেখা যায় যে ভালো ট্রিটমেন্ট দিতে বা হোমিও চিকিৎসা দিতে কিন্তু সুবিধা হয়। হ্যাঁ, এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর হলো এই তো আজকে এটা নিয়ে বললাম। আর একটা কথা বলি, ধরেন ইসলামিক কিছু কথা বলি। ধরেন চিকিৎসার সাথে আল্লাহর উপরে ভরসা, এই দুটোই আমি রাখবো। গতকালকে সকালে আমার কাছে একজন পেশেন্ট আসছেন, মিডিয়া ফ্যামিলি, খুব ভালো এবং দেখতে শুনতে খুব সুন্দর, সুশ্রী ভদ্রমহিলা। উনাকে ওনার হাজবেন্ড ডক্টর দেখানো পছন্দ করে না, ডক্টর দেখায় না। ওনার ধারণা ডক্টরের কাছে যে টাকাটা চলে যায় সেটা আর ফিরে আসে না, এই জন্যই সবসময় এটা নিয়ে একটু কৃপণতা করে। একটা বাবার মেয়েকে বিয়ে দিতে কিন্তু 0 পয়সাও লাগে না। এটা আমাদের ইসলামিক কথা, আল্লাহর কথা। একটা বাবার মেয়ে বিয়ে দিতে 0 পয়সা দরকার হয় না, ঠিক আছে। কারণ একটা বাবা তার কলিজাটাই দিয়ে দেয়, মা বাবা একটা কলিজাই দিয়ে দেয়, একটা ছেলের হাতে বুঝিয়ে দেয়। হ্যাঁ, সেটা তাকে সে বাবা মা কত যত্ন করে, কত পাহারা দিয়ে, চোখে চোখে রেখে বড় করে। হ্যাঁ, তাকে বড় করে মানুষের মতো মানুষ করার চেষ্টা করে, কোরআন পড়ায়, নামাজ শিখায়, পড়াশোনা শিখায়, কাজ শিখায়। এত কিছুর পর একটা মেয়েকে একটা বাবা যখন একজনের হাতে তুলে দেয়, সেটা কতটা কষ্টদায়ক। যতক্ষণ না একটা হাজবেন্ড বাবা না হবেন, যতক্ষণ না তার একটা মেয়ে সন্তান না হবে, ততক্ষণ সেটা উপলব্ধি বা ওই বুঝ ক্ষমতা তার ভিতরে আসে না। তবে আমার মনে হয় আসা উচিত। আমরা মুসলিম, তো একটা বাবার, আমি আবারও বলি, একটা বাবার একটা মেয়েকে বিয়ে দিতে 0 পয়সাও লাগে না। এটা আমার ইসলামের কথা, আমার আল্লাহর কথা, হ্যাঁ, আমার নবীজির কথা। তো সেখানে এই আমাদের দেশে ধরেন এই যে বিয়ে হওয়ার পর ধরেন মেয়েকে বিয়ে দিতে গেলে বাবা মা নিঃস্ব হয়ে যায়, ঠিক আছে, নিঃস্ব হয়ে যায়, ঘর সাজিত। আচ্ছা, আমার একটা কথা বলুন তো, আপনার ছেলেকে বিয়ে করাবেন বা একটা ছেলেকেই আমি প্রশ্ন করি, আপনি বিয়ে করবেন, আপনি কি যে 20-25 বছর বয়সে যদি বিয়ে করেন, আপনি কি বিছানা ছাড়া ঘুমাইছেন এতদিন? অবশ্যই না। আপনি কি গ্লাসে পানি খাওয়া ছাড়া ঘুমাইছেন? 1 কাপ চা খাওয়ার জন্য একটা কাপ ছিল না আপনার ঘরে? আপনি কি ওই আশায় ছিলেন যে আমার বিয়ে হবে, আমার শ্বশুরবাড়ি থেকে দিবে, তারপর সেটা দিয়ে আমি চা খাবো, পানি খাবো, সেই বিছানায় আমি শোবো? অবশ্যই কিন্তু না। হ্যাঁ, দেখা যায় যে তারা যা দেয় তার থেকে অনেক ভালো থাকে আপনার সবকিছু। তো এই যে আমাদের কনসেপ্টটা আমাদের চেঞ্জ করতে হবে। ওনার অনেক কথাগুলো আমি শুনেছি, শোনার পর আমার মনে হলো যে এটা নিয়ে কিছু কথা আমি বলি। যদি কিছু পরিবর্তন হয় বা কারো যদি দয়া হয় কোনো ছেলের, যে না আমরা বিয়ে করলে একটা ভালো মেয়ে নিব, হ্যাঁ, যে আমাদের কোনো চাওয়া নাই, এটাই হওয়া উচিত। এটাই ইসলামের নীতিটা, এরকমই, এটাই হওয়া উচিত। তো ধরেন
সেই মেয়েকে বিয়ে দেওয়ার পরে এমন এমন এলাকা আছে, ধরেন এমন এমন এলাকা আছে যেখানে মেয়েকে বিয়ে দেওয়ার পরে যদি রমজান মাস আসে, সিয়াম, যখন যেই মাসটা আমাদের ধরেন আমাদের থাকবে না, আমাদের গুনাহ মাপের একটা মাস, কত চমৎকার একটা মাস আমাদের জন্য আল্লাহ দিয়েছেন। সেই রমজান মাসে দেখা যায় অনেক বাবা, অনেক গরিব বাবা জমি বিক্রি করে, হ্যাঁ এরকম অনেক এলাকা আমি দেখেছি, জমি বিক্রি করে মেয়ের শ্বশুর বাড়িতে মেয়ের জন্য, মেয়েটা ভালো থাকবে সেই জন্য বড় বড় ডালা ভর্তি করে ইফতার দেয়। হাতে প্যাকেট নিয়ে গেলে তারা খুশি হয় না, তাদেরকে ডালা ভর্তি ভর্তি করে ইফতার দিতে হবে। তারা লোকজনকে দেখাবে, আশেপাশে বলবে, আত্মীয় স্বজনকে বলবে মেয়ের ছেলে শ্বশুর বাড়ি। কেন? কিসের দরকার? হ্যাঁ, এই রোজার মাসে এই বাবা, গরিব বাবা নিজের জমি বিক্রি করে মেয়ের সুখের জন্য, মেয়ের শ্বশুর বাড়ির জন্য ইফতার পাঠায়। এরকম আমি দেখেছি। আম কাঁঠালের সময় আসলে দেখা যায় আম কাঁঠাল, মধুমাস আমাদের সব দিতে হয়। কিন্তু তুমি ছেলে, তুমি যখন একটা মেয়েকে বিয়ে করছো, তাহলে তো তোমারও তো উচিত যে উনিও আমার বাবা মা হতে পারেন, ওনার ফ্যামিলি আমার, ওই ফ্যামিলি আমার, দুইটা ফ্যামিলি তো এখন এক হবে। সে একের মধ্যে তো কোনো আলাদা থাকা উচিত না আমার মনে হয়। তো সেই সময় এই আম কাঁঠালের সব ফল দিতে গিয়ে অনেক বাবা মা দেখা যায় ঋণী হয়ে যায়, দেখা যায় যে সুদ হারাম আমাদের জন্য, সে সুদ করে টাকা এনে মেয়ের শ্বশুর বাড়িতে পাঠাতে হবে কেন? হ্যাঁ, দেখেন যে একটা মেয়ের, আমি বলি, আল্লাহ আমাদের জন্য কত সহজ করে দিয়েছেন, সেটাকে আমরা কত কঠিন বানিয়ে ফেলছি এই দুনিয়াতে। ঠিক আছে, কত কঠিন বানিয়ে ফেলছি। হ্যাঁ, ধরেন বিয়ে দেওয়ার সময় আমরা লোন করে জমি জমা বিক্রি করে বিয়ে দিচ্ছি, আবার ধরেন যে সবাইকে খাওয়াচ্ছি, জমি জমা বেচে বিয়েও দেই, সবাইকে খাওয়াই, সারা জীবন এই মেয়েটাকে আবার বদনামও খোটাও শুনতে হয়। হ্যাঁ, আমার বাড়ি আসলো, ওমুকে পেলো না, এটা পেলো না, এটা পেলো না, সারা জীবন এই খোটার তলে থাকে। তো এটা মনে হয় বন্ধ করা উচিত আমাদের। কারো যদি এই কথায় কষ্ট পেয়ে থাকেন, আই এম সরি, ভেরি সরি, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এখন বলতেছি কেন বলি, আসলে আমাদের অনেক পরিবর্তনের দরকার। আমরা যদি এখনো এই সময় এসেও পরিবর্তন না হই, তাহলে তো বেশ স্যাড। এটা খুব দুঃখজনক, এটা খুবই দুঃখজনক। সংসার দুইজনের, সংসার কখনো একার হয় না, সংসার করতে গেলে দুইজনকেই লাগে। হ্যাঁ, তারপর ধরেন যে এই যে আমাদের লাইফ এরকম হয়, আসলে সমস্ত ব্যাপারটা যদি বাবা মার উপরেই হয়, মেয়ের ফ্যামিলি থেকেই হবে, আমার মনে হয় দুইজনের তরফ থেকেই হওয়া উচিত, এখানে একজনের হওয়া উচিত না। আওলাদ মীর, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জয়েন্ট হওয়ার জন্য, লাইক করার জন্য, শেয়ার করে দিবেন যাতে অন্যরাও শুনে উপকৃত হন, মেডিসিনগুলো কিনে খেতে পারেন। আপনি আমাকে মেসেজ দিন, আপনার কি প্রবলেম আমি বলে দিচ্ছি, যতটুকু জানবো বলে দিব। এখন বলি, ধরেন এই গেল একটা কথা, ইসলামে মেয়েদের অনেক দাম। একটা মেয়েকে আপনি এক ফোঁটা পানি দিচ্ছেন বীর্য, সে তার পেটের ভিতরে একটা সন্তান ছোট ওই পানি থেকে ছোট ছোট মানে বড় করে আপনাকে বাবা ডাক শোনায়। একটা মেয়ে কত বরকতময়, দেখেন একটা মেয়ে কতটা বরকতময়। তার হাতে কাঁচা একটা সবজি এনে দিবে, সে সুস্বাদু করে রান্না করে আপনার সামনে দিবে, খাবারের যোগ্য করে তুলে দিবে। দেখেন কতটা বরকতময় একটা মেয়ে। তারপর ধরেন একটা ঘরকে অগুছানো করে দেন, সে সুন্দর সুন্দর করে গুছিয়ে দেয় আপনাকে। হ্যাঁ, আপনি এই যে সারা জীবন বাবা ডাক শুনতে পাচ্ছেন, বা এই সন্তান যদি খুব বড় কিছু হয়, এই মা পেটে নিছে, হ্যাঁ দেখেন যে তাহলে একটা মেয়ে কত বরকতময় হয়। আর সেই মেয়েদেরকে আমরা কেন শ্রদ্ধা করব না, কেন সম্মান করব না? অবশ্যই করব, সম্মান তো সে পাওয়া উচিত। আল্লাহ তো তাকে সম্মান দিয়েই দুনিয়াতে পাঠিয়েছেন, আমরা শ্রেষ্ঠ মানব, ঠিক আছে? তো মেয়েদেরকে সম্মান করবেন। হ্যাঁ, সে স্ত্রী হোক, বোন হোক, মেয়ে হোক, মা হোক, সবাইকে সম্মান করবেন, শ্রদ্ধা করবেন, ভালোবাসবেন। মেয়েরা এতটুকু দিলে এত দেওয়ার চেষ্টা করে। হ্যাঁ, দিয়ে দেখেন, একটু ভালো গুণগান গেয়ে দেখেন, খুব ভালো। আজ হয়তো বলবেন যে উনি ডাক্তার হয়ে এগুলি কথা বলছে, আসলে অনেকে কথা গল্প শুনতে, কালকের কথাগুলো আমাকে খুব কষ্টদায়ক দিয়েছে, ঠিক আছে? এই জন্যই বললাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া রইল, নিজের শরীরের প্রতি যত্ন নেবেন। আসসালামু আলাইকুম।